যায় সাগরে, কত কথা শুধাই তারে। এত জানে তবু নদী কথা বলে না। নদীটা ইছামতি, আর নদীর ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশ, এপারে আমাদের ভারত, মাঝখান দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে। এই ইছামতি নদীকে কেন্দ্র করে টাকি শহর। গিয়েছিলাম এক উইকেন্ডে, সেই গল্প নিয়েই আজকের এই ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল মিলস অ্যান্ড মাইলস উইথ দীপ। বাড়ি থেকে যখন রওনা দিলাম তখন সকাল 10:30 বাজে। টাকির দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 63 কিলোমিটার। যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতন। আমরা মধ্যমগ্রাম, বারাসাত, বেড়াচাপা, বসিরহাট হয়ে টাকি পৌঁছেছিলাম। এটা স্টেট হাইওয়ে 2, আর বসিরহাট এখনও 30 কিলোমিটার বাকি। আমরা লম্বা জ্যামে আটকে রয়েছে এই বাসের পেছনে। এই পুরো রাস্তাটা সিঙ্গেল লেন। বাস, ট্রাক, টোটো, সাইকেল, লোকজন, ভিড়ভাট্টা একেবারেই যাতা অবস্থা। এই রাস্তায় গাড়ি চালিয়ে একেবারেই আনন্দ পাবেন না। আমার সাজেশন, যদি কেউ ভালো গাড়ি না চালাতে পারেন, এই রাস্তা অ্যাভয়েড করবেন। যাই হোক, সেই জ্যাম কাটিয়ে আবার আমরা চললাম টাকির উদ্দেশ্যে। আমাদের হোটেল সোনার বাংলা টাকি বুক করা আছে। প্রায় দুপুর 1:15 নাগাদ আমরা টাকিতে পৌঁছালাম, আর এই হলো আমাদের হোটেল সোনার বাংলা টাকি। ঢুকেই বাঁদিকে, এই বাঁদিকটাতে বাঁ দিকটাতে বাথরুম, এদিকে লাগেজ রাখার জায়গা, এখানে একটা টেবিল, দুটো জলের বোতল, কমপ্লিমেন্টারি টি কেটল, চা কফি সরঞ্জাম, গ্লাস, আয়না, এখানে একটা সাইড ল্যাম্প, এখানে মিনি ফ্রিজ, এখানে একটা টিভি ক্যাবিনেট, এইদিকে একটা সোফা মতো, এরকম কার্টেন্স দিয়ে সাজানো, উপরে লাইট, দুটো ফ্যান আছে, এসি, সাইড টেবিল, উপরে পেন্টিং, পাশেও সাইড টেবিল, পাশে একটা ওয়ার্ড্রোব, আর ওদিকটা দেখাচ্ছি পরে। এটা বেড, এটা কুইন সাইজের বেড। মিটি শুয়ে পড়েছে। মিটি কেমন রে বেড টেস্ট? সফট। বাথরুম, ওয়াও। ওয়েস্টার্ন কমোড, টয়লেট্রিজ রাখা, আর এই দিকটা হচ্ছে শাওয়ার জোন।
আমরা ছিলাম 516 নাম্বার রুমে। ভিউয়ের দিক থেকে দেখতে গেলে এই রুমটা ছিল সেরা, কারণ এর দুপাশ থেকেই রিভার ভিউ ছিল। আপনারা এলে এই রুমটাতে থাকতে পারেন। ওই যে ভটভটি যাচ্ছে দেখ। এরকমই ভটভটিতে আমরা যাবো। এটা এদের লাউঞ্জ, স্কাই লাউঞ্জ। পরে আসছি। সময় তখন দুপুর 2:30। খুব খিদে পেয়েছে, তাই এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ, ডাল, আলু পোস্ত, মাটন কষা, রাইস আর স্যালাড। ডাল আর আলু পোস্ত খাচ্ছে। কিরম রে খাবার? চামচ দিয়ে আলু পোস্ত আর ডাল খেতে দেখেছেন কাউকে? দেখুন, চামচ, আলু পোস্ত, ডাল। কে খাচ্ছে? আমার বউ। মটন, মটন কারি না মটন কষা? কষা। বিকেল 4:30 নাগাদ আমরা টাকির সাইট সিইং করতে বেরোলাম। হোটেলের বাইরে থেকেই একটা টোটো বুক করে বেরোলাম আমরা। এটা ত্রিশক্তি মন্দির। ত্রিশক্তি মন্দির, কুলেশ্বরী সেবাশ্রম। টাকি পিকনিক স্পট এটা। ঘোষবাবু বাড়ির পূজা দাঁড়ান। ঠিক আছে, চলো।
মাঝে আমাদের টোটোটা গেল খারাপ হয়ে। এখন আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন দেখতে। ওখানে 4:30টার মধ্যে না পৌঁছলে আবার বিএসএফ ঢুকতে দেয় না। পথে দেখে নিলাম 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির। তাদের নাম ওই গ্রন্থে লেখা আছে। আর দ্বিতীয় গ্রন্থে লেখা আছে, আমি যেই সমস্ত ভক্তকে ধ্যানে স্মরণ করে করি যাচ্ছি তাদের নাম। আবার কি 10 টাকা? ইছামতি নদীর তীরে অবস্থিত এই গোলপাতার জঙ্গল আসলে সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রেরই একটা ছোট ঝলক। এখানে রয়েছে গোলপাতা, সুন্দরী, গরান, কেওড়া ও অন্যান্য ম্যানগ্রোভ উদ্ভিদের সমাহার। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো ইছামতি নদী। নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। গোলপাতার জঙ্গলে প্রবেশের আগে একটি বিএসএফ চেকপোস্ট রয়েছে, তাই সঙ্গে অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র রাখবেন। আর এই বাড়িতে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা সিনেমা বিসর্জন ছবির শুটিং হয়েছিল। এটা ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। সম্প্রতি এটা রং টং করে ঠিকঠাক করা হয়েছে। ওখানে একটা ছিল, ওই চাকা ঘুরিয়ে জল উঠতো এখান থেকে, আগে চারিদিকে সব দিকে জলটা সাপ্লাই। এরপর আমরা দেখলাম প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এইখানে দুর্গাপুজো হতো, মানে হয়। এই যে বাড়িটা দেখছিস, গয়নার বাক্সের শুটিং। কি অবস্থা বাড়িগুলো, পুরো বাড়ি। বাজেট হোটেল সব এদিকে। হোটেল তো খারাপ না, কি সুন্দর, তাই না? এটা দেখেছিলাম তো আগে। এখান থেকে ভিউ পাওয়া যায় ভালো। এইটা হচ্ছে রাজবাড়ি ঘাট। হ্যাঁ, সব জায়গায় দিলে সব দাঁড়াচ্ছে।
এখন আমরা টাকি রাজবাড়ি এসেছি। প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ হোটেলে ফিরলাম। হোটেল তখন সন্ধ্যের আলোতে সেজে উঠেছে, আর ওই দূরে বাংলাদেশের বুকেও জ্বলছে আলো। সন্ধেবেলাটা কাটালাম সোনার বাংলা স্কাই লাউঞ্জে। প্রিয় মানুষ, সাথে প্রিয় পানীয় আর প্রিয় গায়কের গান। সন্ধেটা দারুণ কাটলো। চলুন রাতের আলোতে হোটেলটাকে কেমন লাগে একটু দেখে আসি। এদিকে আছে প্ল্যাটিনাম ভিলাজ অ্যান্ড ডুপ্লে ভিলাজ। এগুলোর ভাড়া প্রায় 12 থেকে 18,000 টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি। এবার বলি আমাদের রুমের ভাড়া কত ছিল। আমাদের 516 নম্বর রুমটা ছিল প্রিমিয়াম রুম, রিভার ফেসিং। জিএসটি নিয়ে টোটাল ভাড়া ছিল 10,618 টাকা, 10618।
গুড মর্নিং। এখন ভোর 5:15 বাজে। বাংলাদেশের দিক থেকে সূর্য উঠছে, কি যে অপূর্ব লাগছে। মাঝে চড়া পড়ে গেছে মনে হচ্ছে। ইছামতি পাড় দিয়ে হাঁটছি। আমরা এখন বোট রাইডে যাচ্ছি। এই যে এই বোটটা বোধহয়। পরিষ্কার জায়গা দেখে আসবো। আচ্ছা, মাঝিভাই বলছিল এই বটগাছের বয়স 200 বছর। আর এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত শঙ্খচিল সিনেমার শুটিং হয়েছিল। আর এটা হলো রাজবাড়ি বিসর্জন ঘাট। এখান থেকেই টাকির দুর্গাপুজোর বিখ্যাত ভাসান হয়। নদীর ওপারে ওই যে জায়গাটা দেখছেন, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রীপুর গ্রাম। এখন আমরা আছি ইছামতি নদীর ওপর। বাঁ দিকে চলে গেছে কালিন্দী নদী, আর ডান দিকে বিদ্যাধরী নদী। হোটেল থেকে এই বোট রাইডটা নিয়েছিল 2000 টাকা। আপনারা বাইরে থেকে বুক করলে আরো সস্তায় পেয়ে যাবেন। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। 11টার সময় চেক আউট করতে হবে। আজ তাহলে শেষ করি। আশা করি টাকির গল্প আপনাদের ভালো লেগেছে। আবার এক নতুন গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।